বাবা গো। কি গো সোনা ফুটো, তুমি কি এখন আমার উপরে রাগ করে রয়েছো নাকি? হ্যাঁ কই কথা বলছো না কেন? হ্যাঁ তুমি কি রাগ করে রয়েছো বলো? কি গো সোনা ফুটো, এদিকে তাকাও, তুমি কি রাগ করে রয়েছো নাকি এখনো আমার উপরে? আজকে কি রড ভরবা নাকি? না না, কি যে কও তুমি, আমি তোমার পরে রাগ করতে পারি? কও, আমার রাগ মাগ সব এখন জল হয়ে গেছে। তাই নাকি সোনা? তাহলে আমার পরে তোমার আর কোনো রাগ নেই তো? ওরে রাগ করলে কি হবে রে, রাগ করলে তো হবে আমার লস। এখন যা করার তাই করিয়ে যাই। রড ভরার দরকার, ডেলি ভরিয়ে যায় 2-3 বার করে। পরে চিন্তা পড়ে, এখন তো লস করা যাবে না। কি গো কি ভাবছো তুমি সোনা ফুটো আমার? কই কি ভাবছো? ওরে না রে না, কিছু ভাবছি না। আমি চিন্তা করছি যে তোর সাথে এসব করা আমারও ঠিকঠাক হয়নি, তাই আর কি ভাবছি, বুঝেছিস? যাক, তুমি বুঝতে যখন পেরেছ তাহলে তো ভালো, আর কোনো সমস্যা নেই। ওরে তোরে ভালোবেসে যখন তোর হাত ধরে চলে আসতে পারিস, তাহলে আর রাগ করে থেকে আমার লাভ আছে? করে হ্যাঁ, রাগ করে থেকে লাভ নেই। ভালো যখন তোরেই আমার বাঁচতে হবে, তোর নেই ঘর সংসার যখন করতে হবে, তাহলে রাগ করে থেকে লাভ আছে? হ্যাঁ না তা তো ঠিকই, তো রাগ করে তো লাভ নেই। দেখো দুইজনে মিলে ভালোভাবে থাকি, শান্তিতে থাকি, সেটাই ভালো, বুঝেছো? শান্তি শান্তি তো দেবো, সুযোগ পালি তো শান্তি ভরিয়ে দেবো একদম। বুঝতে পারবি না, বুঝেছিস? টের পাবি তা ঠিক পাবি না। চলো শোনা তাহলে শুয়ে পড়ি। ঠিক আছে চল তাহলে শুয়েই পড়ি, আর কি করবে ক? কিরে তুই এইভাবে শুলি কেন? আরে সোজা এসো। তুমি রড ভরবা না আজকে? হ্যাঁ এইভাবেই শোবো আজকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবা। ও আচ্ছা আচ্ছা, তা বলবি তো। নে নে তাহলে চেদ্র ফাঁক করে দে। ঠিক আছে তুমি এসো, এসো আমার বুকের মাঝে এসো শোনা। একটু এগোয় আয় রে বাড়া, ওই অত দূরে থাকলে হয় রে। আসি আসছি, নাও নাও। ও আইয়ো আহা। ছেলেটা যে গেল, এখনো ফোন করার নামে খোঁজ নেই। খান কি ছেলে ছেলে হইলেও হইয়াছে। বাবা সুধীর ভাই শুনো, এই পুরো বাপটা বাড়ি পড়িয়ে রয়েছে, একটু খোঁজ খবর নেই। তা না, শালা ছেলে মিলে জন্ম দিয়েও আসি এক তালে বাড়া। সব ছেলে মিলে জন্ম দেয় কি মানসি বাড়া, কদিন কোন তালে আসি রে বাড়া। পুরো বাপটার কোনো সময় খোঁজ নিয়ে ঠাবাবে না বাড়ার অশান্তি কনকার। এদিকে আমার ছেলে মিলে টেনশনে বাড়া বেশি বেশি থাকে না। বাড়া কনে যে কি করলো না করলো তার কোনো ঠিক আছে? আমার মাত্র একটা ছেলে, সে বাল ছিটতে যাবে কি করতে পারা? পুনরায় আমার হাতি বাড়া খাবে দাবে আর থাকবে পারা, কোনো কাজ কাম করা লাগবে না। আমার কি কম আছে নাকি পাড়া? এবার ওরা বাড়ি আসলি ছেলে দেবো বাড়া বিয়ে, বিয়ে পুনঃ আমার এবার দেখছেন বাড়ি ছেড়ে যাতে না যায় কোনো জায়গায়। এই অশান্তির বাড়া আর ভালো লাগে না। কাকা, ও কাকা। তুই কি তারে বাড়া ডাকে? কাকা চিনতে পারছো না? আমি ভিটামিন। সে বাড়া তুমি ভিটামিনই হও আর সে পুষ্টি হও, সেটা তো বড় কথা না। তোমার তো বাপু চিনলাম না। কাকা চিনতে পারছো না? আমি যে ফুটোর বন্ধু, যে উত্তরপাড়ায় বাড়ি, ভিটামিন ভিটামিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাপ ভালো আছিস? এতদিন কোথায় ছিলি দেখি টেকি নে? কি ব্যাপার, সেবার কোনে কাজে কামে গেছিলি নাকি? হ্যাঁ কাকা, ওই কাজে গেছিলাম, ওই পুনায় ছিলাম, বুঝেছো? তা আমার এই ফুটোর সাথে কি দেখা হয়েছে ভিটামিন? হ্যাঁ তুই তো পুনায় ছিলি। না কাকা, আমারও ফুটোর সাথে তো দেখা হয়নি। ফুটো কবে কি গিয়েছে আমার সাথে তো যোগাযোগও করিনি, কিছু করিনি। আর ও কনে গিয়েছে তা তো আর আমি ঠিক করে বলতে পারবো না, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বল আর কি। কাকা ফুটো তো নেই, তাহলে আমি গেলাম, বুঝেছো? আচ্ছা আচ্ছা বাপ, ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা দেখে শুনেছি। হ্যাঁ ঠিক আছে কাকা। আমাদের খানকি ছেলেরা আসবে কবে? ছাওয়ালটার জন্য মনটা ফুস ফুস করে রে বাড়া, অশান্তি আর ভাল লাগে না। দেখি বাড়া কালকে ফুটোর কাছে ফোন করতে হবে ওর বন্ধুর দিয়ে, নাহলে তো বাড়া আর ভালো লাগে না। অশান্তি বাড়া, কতদিন হয়ে গেল খোঁজ খবরও নেই, কিছু নেই। বুঝছিস ফটকে, ফুটো যে ওই গেল, বুঝেছিস? আর তো কোনো একটু ফোন করে ঠেঙাইলো না, কনে আছে কি করছে না করছে। হ্যাঁ তোর কাছে কি কোনদিন কইরেছে নাকি? আমার কাছে বাড়া কই দিয়েছে। ও যে গেল না কি কইলো না কি হইলো, ও তো একটু ফোনও করে ঠেঙাই না। কি ব্যাপার কদিনই এ রে, ভারী সাংঘাতিক ছেলে হয়েছে। ও যে বাড়া কনে আছে কি করছে আমি তো বুঝে পাচ্ছি না। তো ফোন করে তো বলতে পারে যে আমি এখানে আছি। তা তুই ঠিক বলেছিস, ওর কোনো আসলে গদা গন্ধ নেই। হ্যাঁ আমাদের একটা দলের লোক নিয়ে গেল, মালটাল খাতি পাচ্ছি না ঠিক মতো। তা তুই খারাপ বলিস নি বাড়া, আসলে ও চলে যাওয়ার পরে একটু মাল খা কমিয়ে গিয়েছে। আরে ভিটামিন যে কবে আসলি বন্ধু তুই? হ্যাঁ তোর যে অনেকদিন দেখি নে, কবে আসলি বন্ধু? আয় 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 আয়।
আরে তা তোর ফইসকে বলিনি যে আমি এসছি? না তো বাড়া, ও তো আমার কিছু বলিনি যে তুই এসছিস। কি রে ফইসকে, তুই ওর বলিসনি নাকি? ওরে না রে বাড়া, আমিও সময় পাইনি আর মনে ছিল না বুঝেছিস, নানান টেনশনে আছি এই জন্য বাড়া মনে ছিল না। বলবো কোন সময় কর। যাক তুই আজকে আসিস বেশ ভালোই হয়েছে, দেখা সাক্ষাৎ হয়ে গেল একবারে, কোনো চাপ নেই। তা ভিটামিন, তুই তো বাড়া কেরালায় ছিলি না? হ্যাঁ আমি তো কেরালায় ছিলাম বাড়া, তা কি হয়েছে? না করছি কি হয়েছে, আমাদের ফুটো বাড়া তো সে কেরালায় গিয়েছে, তা তোর সাথে কি দেখা টাকা হয়েছে নাকি? বোকাচোদা, কেরালা মনে আছে একটুকুনি জায়গা, যে এক জায়গায় ঘোরাফেরা করলাম দেখা হয়ে গেল নাকি? ও আছে কোনে আর আমি ছিলাম কোনে, তার কোনো ঠিক আছে রে? ও তার মানে তোর সাথে দেখা হয়নি না? ওরে না রে বাড়া, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তা শুনেছিস তো ফুটো ওই যে মদনের বোন নিয়ে চলে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফটকে আমার বলছিল যে ওই ফুটো মদনের বউ নিয়ে চলে গিয়েছে। তা বন্ধু অনেকদিন পরে তো আসলি, তাহলে একটা মদ ফদের ব্যবস্থা কর, খাই। মেলাদিন খাই নিয়ে ফুটো চলে যাওয়ার পরে তো বুঝেছি, একটা ব্যবস্থা কর। বাড়া এসে একটু থিম ঠান্ডা করে বসতে পারলাম না, ধন খাবো করা শুরু করে দিয়েছে। বাড়া আসলে তুরা বাড়া আর কি কবো তোকে। তা তুই বাড়া এরম রেগে যাচ্ছিস কেন ভিটামিন? হ্যাঁ, তোর কাছে তো মদ খাতেই চেয়েছে বাড়া। ওরে বাড়া রাখলাম কনে ক, আরে এসে বসতে পারলাম না, আগে এসে কয় বাড়া মদ খাবো, এটা কোনো কথা? বাড়া তোরা কোন ধরনের লেভেলে চলে গেছিস আমি তো বুঝতে পারছি না বাড়া। ওরে আমাদের লেভেল সব ঠিকই আছে, তুই যা যা একটা মদের ব্যবস্থা কর যা। ওরে বাড়া খাওয়া বানে মদ, বলিছি খাওয়াবো মদ, খাওয়া বানে। আর আমি বাড়া মেলাদিন মদটা খাই না, একসাথে বসে একটু পাটিমাটি করবানে। আচ্ছা তা বল দিনি মদনের কেসটা কি টমেটো খুলিয়ে মিলে বল দিনি, দেখি কিরকম বিষয় আসে হয়ে গেল, হঠাৎ করে কেসটা নিয়ে এলো। ওরে কেস সেরকম কিছু না বুঝেছিস, কেস হচ্ছে মদনের বোর মাইক তো ডেলি দিন মদ টদ খাইয়ে ফুটোর সাথে কি কায়দায় কি লাইন ঘাট করে ও বাড়া ফুটে উড়িয়েছে। ও বাড়া আমাকে ঠিক মতো জানায়নি, তোর আর বাড়া কি করে কি কব ক, আমরা ওই যে একটু জানেছি শুনেছি তো সেটুক বললাম বুঝেছিস। তাহলে তো বাড়া কেসটা তো ভারী ঘাবলাম আর কেস বাড়া, কতদিন নেই গ্রামে, আর এই কেসটা বাড়া কিরাম দিয়ে কি হয়ে গেল কদিনই। আর ফুটোর মতো ছেলে বাড়া এরকম কেস করবে বাড়া, ভাবা যায় কদিনই? ফুটকে এটা অসাংঘাতিক কেস না বাড়া? তা তুই যা বলেছিস আসলে অসাংঘাতিক কেস, ওর মতো ছেলে এরকম একটা কাজ করে ফেল দেবে আমরা বুঝতেও পারিনি। তোর বাড়া আর অত শুনতে হবে না, যা যা একটা মদ নিয়ে বাড়া যা। দূর বাড়া, মনে করলাম ক্লাবে যে একটু শান্তি করে বসবো, তা না তোরা এসেই বাড়া কই যে মদ খাও মদ খাও মদ খাও। আর কোন ধরনের তোর লোকে? দূর বাড়া, তোদের মধ্যে এখন থাকবোই না বাড়া, যাই আর অশান্তি কনে কার, বাড়া খাবো করিয়েই যাই তুমি। ভিটামিন বাড়া বয় বয় রাগ করে যাস না বয়। আরে বাড়া তোদের মধ্যে থাকাই যাবে না বাড়া, তোকে তো দেখছি নেশার ফেসার আসলে বাচ্চা সুদ্ধা নেশার হয়ে গেছে। হ্যাঁ রাগ করিস না বন্ধু, আয় বয় একটু মেলাদিন পরে আসলি, হ্যাঁ বয় একটু সুখ দুঃখের কথা মতা কই। ওটা সুখ দুঃখের কথার গোষ্ঠী মারি বাড়া, আমি গেলাম, তোরা বাড়া থাক। হচ্ছে ভিটামিন তো ওরা রাইগে মেগে চলে গেল, তাহলে কি করবি কদিনে বাড়া, মদ খাওয়াটা তো হইলো না। তুইও আসিস বোকা সুদা, ধন খাবো বাড়া খাবো আছে বাড়া সেটা খাইছি। চল চল বসে দেখে লাভ নেই বাড়া, চল। বোকা সুদা, আমি মনে হয় ধন খাবো বাড়া খাবো করে, তুমি মনে হয় কিছু করো না নাকি? বাড়া যত দোষ আমার নাকি? বাড়ারও অশান্তি এনে বাড়া হয়েছে, তোরও দোষ আছে আমারও দোষ আছে, চল চল বাড়ারও অশান্তি কনে কার। চল চল বাড়ির দিকে যাই বাড়া, বসে থেকে আর লাভ নেই।